আচ্ছা, আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলি? বা তারও আগে নিজের সাথে? দেখুন, যোগাযোগ বা কমিউনিকেশন তো মানুষের একটা একেবারে মৌলিক কাজ। আর আজকের এই আলোচনায় আমরা এর পেছনের ৫টি মূল স্তরকে একদম সহজ করে ভেঙে দেখব। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেখান থেকে শুরু করে রাতে খবর দেখা পর্যন্ত, আচ্ছা, এর মধ্যে আমরা ঠিক কত রকমভাবে যোগাযোগ করি বলুন তো? একটু যদি ভাবা যায় তাহলেই বোঝা যাবে যে যোগাযোগ ব্যাপারটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমাদের এটা পরিষ্কার করে নিতে হবে যে এই যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা ঠিক কী বোঝাচ্ছি। দেখুন, যোগাযোগ মানে কিন্তু শুধু কথা বলার নয়, এর মানেটাও আরও অনেক গভীর। এটা আসলে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট, সার্ভিস বা ধরুন কোনো একটা আইডিয়া বা বার্তা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটা প্রভাব তৈরি করা, অর্থাৎ এর পেছনে সবসময়ই একটা লক্ষ্য কাজ করে। সেটা হতে পারে নতুন কিছু জানানো, কোনো বিষয় বোঝানো বা মানুষের চিন্তাভাবনা বদলানো। এর উদ্দেশ্যগুলো কিন্তু একদম আলাদা আলাদা হতে পারে। যেমন ধরুন, সরকার যখন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের কথা ঘোষণা করে, তখন তার লক্ষ্য হল আমাদের তথ্য দেওয়া। আবার স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের মনোভাব বদলানোর চেষ্টা করা হয়। আর অন্যদিকে টিভিতে যখন একটা নতুন মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখানো হয়, তখন তো সরাসরি আমাদের প্রভাবিত করার চেষ্টা চলে, তাই না? মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য কাজ করছে। যোগাযোগের কিন্তু বেশ কয়েকটা স্তর বা লেভেল আছে। আমরা এই স্তরগুলোকে একটা যাত্রার মতো করে দেখব। ভাবুন, যাত্রাটা শুরু হচ্ছে একেবারে নিজের ভেতর থেকে, আর তারপর ধীরে ধীরে আমরা বাইরের জগতের দিকে এগোব। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপটা হলো ইন্ট্রাপার্সোনাল, মানে নিজের ভেতরের কথা। এরপর আসবে ইন্টারপার্সোনাল, তারপর গ্রুপ, মাস, আর সবশেষে ম্যাস লাইন কমিউনিকেশন। চলুন তাহলে প্রথম স্তরটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, যোগাযোগের প্রথম যে স্তর, সেটা কিন্তু সবথেকে ব্যক্তিগত, মানে এটা অন্য কোথাও হয় না। এটা ঘটে সরাসরি আমাদের নিজেদের মনের ভেতরে। এই যে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, এর মানে হলো নিজের সঙ্গে নিজের কথা বলা। এটা হলো সেই ভেতরের ডায়ালগ বা মানসিক কথোপকথন, যা আমরা প্রায় সারাদিন ধরেই চালাই, কিন্তু বাইরের কেউ সেটা শুনতে পায় না। যেমন ধরুন, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা মনে মনে যে বিচার বিশ্লেষণ করি, সেটাই এটা। এই যেমন ধরুন, পরীক্ষার হলে বসে ভাবা যে কোন প্রশ্নের উত্তরটা আগে লিখব, কিংবা সকালে ঘুম থেকে উঠে সারাদিনের কাজের একটা প্ল্যান মাথায় সাজিয়ে নেওয়া। এমনকি একা একা যখন কোনো বই পড়ি, তখন মনে মনে বিষয়টা বোঝার যে চেষ্টাটা করি, এই সব কিছুই কিন্তু এই ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের উদাহরণ। আর এভাবেই আমরা নিজেদের ভাবনা আর কাজগুলোকে গুছিয়ে নিই। এই যে একটা সাধারণ প্রশ্ন, আজকে কি পড়ব, এই যে চিন্তাটা, এটাই হলো ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এবার তাহলে নিজের ভেতর থেকে একটু বেরিয়ে আসা যাক। যোগাযোগের পরের যে স্তর, সেখানে কিন্তু অন্যরাও চলে আসে। মানে সেখানে অন্য মানুষেরা সরাসরি জড়িত। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে হলো দুই বা তার বেশি মানুষের মধ্যে যোগাযোগ। আমরা প্রতিদিন আমাদের পরিবার, বন্ধু বা কলিগদের সাথে যেভাবে কথা বলি, সেটাই তো এটা। আর এখানে কিন্তু শুধু মুখের কথাই সব নয়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের হাবভাব, অঙ্গভঙ্গি, এই সব কিছুরই একটা বড় ভূমিকা থাকে। যেমন ধরুন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মা যখন বলেন খেতে আয়, বা ক্লাসের শিক্ষক যখন কোনো ছাত্রকে প্রশ্ন করেন, এই প্রত্যেকটা মুহূর্তই হল ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আর এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? এখানে আমরা সরাসরি একে অপরের সাথে কথা বলি, আর সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক বা প্রতিক্রিয়া পাই। এবার ভাবুন তো, যখন শুধু দুজন নয়, বরং একটা ছোট দল একসাথে বসেছে, আর তারা শুধু আড্ডাই দিচ্ছে না, তারা একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য আলোচনা করছে। এটাকে বলা হয় গ্রুপ কমিউনিকেশন বা দলগত যোগাযোগ। এখানে কিন্তু মূল বিষয় হল সবার একটা কমন গোল বা উদ্দেশ্য থাকে। যেমন ধরুন, স্কুলের কোনো প্রজেক্ট নিয়ে বন্ধুরা মিলে প্ল্যান করা, বা পাড়ার ক্লাবে কোনো অনুষ্ঠান আয়োজন করার জন্য মিটিং করা, কিংবা ধরুন স্কাউটের সদস্যরা তাদের পরের কাজটা নিয়ে আলোচনা করছে।
এই সব ক্ষেত্রেই কিন্তু দলগত যোগাযোগ হচ্ছে। এখানে আসল জিনিসটা হলো সমন্বয় বা কোঅর্ডিনেশন। এবার যোগাযোগের বৃত্তটা আরও বড় হচ্ছে। বার্তাটা এখন আর কোনো ছোট দলের মধ্যে আটকে থাকছে না, বরং পৌঁছে যাচ্ছে বিশাল সংখ্যক মানুষের কাছে। চলুন দেখে নেওয়া যাক এই স্তরটা ঠিক কেমন। যখন কোনো একটা বার্তা, ধরুন টিভি, রেডিও বা ইন্টারনেটের মতো কোনো মিডিয়ার মাধ্যমে একসাথে লক্ষ লক্ষ অচেনা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, তখন তাকে বলা হয় মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ। এখানে দেখুন, বার্তা পাঠাচ্ছে একজন বা একটা সংস্থা, আর সেটা গ্রহণ করছে অগণিত মানুষ। তাই এটা কিন্তু মূলত একটা একমুখী যোগাযোগ, যেখানে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়ার সুযোগটা প্রায় থাকেই না। একবার ভাবুন তো, দূরদর্শনে যখন খবর দেখানো হয় বা অল ইন্ডিয়া রেডিওতে কোনো অনুষ্ঠান চলে, সেটা একই সময়ে দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। এই যে বিশাল একটা ব্যাপ্তি, এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র প্রযুক্তির জন্যই। ইউটিউবের কোনো শিক্ষামূলক ভিডিওর কথাও ভাবা যেতে পারে, যা হাজার হাজার মানুষ দেখছে। তবে মাস কমিউনিকেশনের পাশাপাশি আরও একটা বিশেষ স্তর আছে, যেটাকে বলা হয় মাস লাইন কমিউনিকেশন। এখানে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম। এখানে টিভি বা রেডিওর মতো বড় মিডিয়া ব্যবহার করা হয় না, বরং একেবারে তৃণমূল স্তরে, মানে মানুষের কাছে সরাসরি গিয়ে বার্তাটা পৌঁছে দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের মতামতও শোনা হয়। এটা অনেক বেশি ব্যক্তিগত আর একটা নির্দিষ্ট কমিউনিটিকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই যে দেখুন, ম্যাস কমিউনিকেশন আর ম্যাস লাইন কমিউনিকেশনের মধ্যে মূল পার্থক্যটা এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে ম্যাস কমিউনিকেশনের মাধ্যম হলো টিভি, রেডিও, এর দর্শক বিশাল আর অচেনা, আর এটা মূলত একমুখী। অন্যদিকে ম্যাস লাইন কমিউনিকেশন হয় সরাসরি যোগাযোগের মাধ্যমে, যেমন পথনাটিকা। এর দর্শক একটা নির্দিষ্ট কমিউনিটি, আর এটা পুরোপুরি দ্বিমুখী, মানে এখানে মতামতের আদান প্রদান হয়। সোজা কথায় বললে, একটা হলো সম্প্রচার আর অন্যটা হলো সংলাপ। তো এতক্ষণ আমরা যোগাযোগের এই আলাদা আলাদা স্তরগুলো দেখলাম। এখন চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে এগুলো কিভাবে আমাদের জীবনে আর সমাজে একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করে। ভাবুন, কোনো একটা দারুণ আইডিয়া প্রথমে একজনের মনে জন্মালো। এটা হলো ইন্ট্রাপার্সোনাল। তারপর সে হয়তো তার কোনো বন্ধুর সাথে সেটা শেয়ার করল, হয়ে গেল ইন্টারপার্সোনাল। এরপর তারা একটা টিম তৈরি করে আইডিয়াটা নিয়ে প্ল্যান করল, এটা হলো গ্রুপ কমিউনিকেশন। আর সবশেষে সেই আইডিয়াটাকেই হয়তো সমাজের ভালোর জন্য টিভি বা ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো, হয়ে গেল মাস কমিউনিকেশন। দেখুন কি সুন্দরভাবে একটা ছোট্ট চিন্তা সবকটা স্তর পেরিয়ে গেল। আর এই টেবিলটা হলো আমাদের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। এখানে এক নজরেই দেখে নেওয়া যাচ্ছে প্রত্যেকটা স্তরের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন কোন স্তরে কারা অংশ নেয়, কোন মাধ্যম ব্যবহার করা হয়, আর তার একটা করে সহজ উদাহরণ। নিজের মনের চিন্তা থেকে শুরু করে গ্রামের স্বাস্থ্য ক্যাম্পেইন পর্যন্ত সবই এখানে আছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে এতগুলো স্তর আমরা দেখলাম, এর মধ্যে কোন ধরনের যোগাযোগ আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলেই হয়তো আমরা যোগাযোগের আসল শক্তিটাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব।